অতিরিক্ত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কেননা আল্লাহ বলেছেন মান আমিলা আমালান সলিহা, তোমরা আমল করো, আমলে সলে সৎ আমল করো। যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল আবু বকর করেছেন, যে আমল উসমান করেছেন, যে আমল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যে আমল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এরকম আমল করতে হবে। পণ্ডিতি করে নিজের ভাব মতো আমল করলে ওই আমল আপনার জীবনে কোনো উপকার আনতে পারবে না। সৎ আমল করতে হবে। আমি সেটাই বলে থাকি, যদি আপনি সালাত আদায় করুন আর নিজের পদ্ধতিতে কুকুরের মতো মুরগির মতো ঠুকরা ঠুকরি করে, কুকুরের মতো হাত বিছিয়ে, শিয়ালের মতো এদিক ওদিক তাকিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করুন, আর ওই সালাত দিয়ে আপনি জান্নাত পাবেন না। কেননা যদি আপনার 2 রাকাত সালাত যদি রাসূলের পদ্ধতিতে হয়, তাহলে আপনি জান্নাত পাবেন। আর 100 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, আর ওই সালাত যদি আল্লাহর নবীর পদ্ধতিতে যদি না হয়, তাহলে আপনি জান্নাত পাবেন না। কেননা আল্লাহর নবী মসজিদে বসে আছেন, এমন তো অবস্থায় এক জৈনক ব্যক্তি 3 বার সালাত আদায় করলেন মসজিদে প্রবেশ করে। কয়বার? 3 বার সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরেও আল্লাহর নবী বলছেন তোমার সালাত হয়নি। আল্লাহর নবী মনে হয় মিথ্যা কথা বলছেন নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন না, মানে সালাত হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়নি, সে কারণে সালাত হয়নি। তো আমি একটা উদাহরণ দিয়ে থাকি সে কারণে, যে এক শিক্ষক ছাত্রকে বলেছে যে আব্দুল্লাহ তুমি ক্লাস মানে অফিস রুম থেকে কলম আনো। কি আনো? কলম। একটা কলম আনতে বলেছে। আব্দুল্লাহ কলম ঠিকই এনেছে, কলম ঠিকই এনেছে, কিন্তু যে কলমে কালি নেই ওই কলম এনেছে। এখন বলেন তো কলম নামে হলেও কাজ হবে? কথা বলেন। আবার নতুন কলম ছাড়া কি শিক্ষক কাজ করতে পারবে? ঠিক ওই রকম ভাবে সালাত ঠিকই মানে হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তার তরিকা মোতাবেক সালাত হয় নাই।